পরিস্থিতি তৈরি হয়েছে আমরা হয়তো খেয়াল করেছি 35 যে বয়স পর্যন্ত সরকারি চাকরি করা যাবে এই যে আন্দোলন করছেন তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। এটা এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। তো সেই অবস্থান নেওয়ার পর পুলিশকে রীতিমতো বল প্রয়োগ করতে হয়েছে, মাইল্ডলি টিয়ার গ্যাস সহ আরো কিছু বল প্রয়োগ তারা করে সেটাকে ছত্রভঙ্গ করেছেন। এবং আমরা যতদূর জেনেছি এরপর চাকরি প্রার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিরা গেছেন যমুনায় এবং সেখানে তাদের দাবি দাওয়া জানিয়েছেন। পরবর্তীতে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে যারা 7 দিনের মধ্যে এই ব্যাপারে রিপোর্ট দেবে। সেটার প্রধান হবেন যিনি প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের প্রধান, তিনি এটার চিফ হবেন। এইরকম একটা তথ্য আমাদের সামনে আছে। এখন আমরা যে আলাপটা করতে চাই, বয়স সীমা 35 পর্যন্ত সরকারি চাকরিতে ঢোকা উচিত কিনা। ইভেন আমাদের এই মৌলিক প্রশ্ন করতে হবে, সরকারি চাকরিতে ঢোকার জন্য এই যে ক্রেজিনেস, এটা একটা উন্মত্ততা, উন্মাদনায় পরিণত হয়েছে, এটা থাকা উচিত কিনা। এর কিছু কারণ খুঁজে বের করা দরকার এবং এটা নিয়ে আমাদের নতুন করে ভাবা দরকার। প্রথম একটা জিনিস একটু আলোচনা করে রাখা ভালো যে এটার পক্ষে যুক্তি কি। খুব কমন যুক্তি যেটা দেয়া হচ্ছে, অনেক দেশে বয়স সীমা আরো বেশি পর্যন্ত আছে, 35-40, কোথাও কোথাও বয়স সীমাও নেই সরকারি চাকরিতে ঢোকার জন্য। ট্রু। সুতরাং সেই যুক্তিকে সামনে এনে যে বাংলাদেশে কেন এটা হবে না, এটা যুক্তি হিসেবে আনা হয়েছে। এবং দেশের চাকরির বাজারে সংকট আছে, এটাও সত্য। গত 15 বছরে দেশের অর্থনীতিকে আসলে ভেতর থেকে শেষ করে ফেলা হয়েছে। অনেকে তথাকথিত উন্নয়ন হচ্ছে বলে যে বয়ান আনতেন, এটা মিথ্যে ছিল। কিছু সরকারি ব্যয়, বিরাট অঙ্কের ব্যয় দিয়ে জিডিপি গ্রোথ যতটুকু হয়েছে, এটাকেও বাড়িয়ে দেখা হয়েছে, যতটুকু হয়েছে ওইটা রিলেটেড হয়েছে। এবং সরকারি চাকরি যারা করেন তাদের বৈধ অবৈধ ইনকামের কনজাম্পশনের একটা বড় প্রভাব পড়েছে আমাদের অর্থনীতির উপরে। কিন্তু মোটা দাগে আমাদের বেসরকারি খাত আসলে খুব বেশি ডেভেলপ করেনি। আমাদের বেসরকারি বিনিয়োগের পরিমাণ একই জায়গায় ঠেকে আছে, যদিও জিডিপি গ্রোথ প্রতি বছর বাড়ছে বলে আমাদের সামনে বয়ান হাজির করা হচ্ছিল। মোদ্দা কথাটা হচ্ছে আমাদের ইয়াংরা চাকরি পাচ্ছে না। ফলে আসল কথাটা অনেকে বলবেন না, বলছেনও না, আমাদের ফ্রাস্ট্রেটেড ইয়াং পিপল মরিয়া হয়ে চাইছেন এটাকে 35-এ নিয়ে গেলে চাকরি পাওয়া কিছুটা হলেও সম্ভাবনা থাকবে। এবং তাহলে আমরা প্রশ্ন করতে পারি, 35-এর পর যদি 40 হয়ে যায়, 35-এ হলো না, তারপর আবার 40-এর দাবি আসবে কিনা, 45-50-এ যাবে কিনা। এমনি প্রাথমিকভাবে একটা তথ্য জেনে রাখা দরকার, সেটা হচ্ছে বিসিএস এর পরীক্ষায় অ্যাপিয়ার করার বয়স 30 বছর। এবং 30 বছর মানে এই না যে কেউ 30 বছরের মধ্যে চাকরি হবে। যিনি তার বয়স সীমার মধ্যে চাকরিতে পরীক্ষা বিসিএস শুরু করতে পারেন, তার ওই বিসিএসটা নিয়োগ পেতে পেতে আরো 2-3 বছরের মতো লেগে যেতে পারে। এটা মোটামুটি একটা নিয়ম। তার মানে তিনি আসলে দিনের শেষে চাকরি পাচ্ছেন 32, 33, 34 বছরে গিয়ে। আর যদি এটা 35 বছর হয়, তার মানে উনি চাকরি করবেন 38-39 বছরের দিকে গিয়ে, উনি একটু ওনার চাকরিতে জয়েন করবেন। এখন সেই পুরনো প্রশ্ন, এটা কি যৌক্তিক? কেননা সেটা আমি আমাদের বিসিএস ক্রেজ এই মুহূর্ত পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে সেটা নিয়ে কথা বলি। তারও আগে বেশি বয়সে সাকসেস রেট কেমন, বিসিএস এর পরিসংখ্যান কিছু আমি খুঁজতে গিয়ে পেলাম ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এরকম, 41তম বিসিএস এর প্রায় 40% এবং 43তম বিসিএস এর প্রায় 38% প্রার্থীর বয়স 30 থেকে 25 বছরের মধ্যে। অন্যদিকে বেশির বয়সী প্রার্থীর সফলতার হার অনেক কম। 41তম বিসিএস এর 13%, 43তম বিসিএস এর 16%-এর মতো প্রার্থীর বয়স 27 বছর বা তার চেয়ে বেশি। এর মধ্যে 29 বছরের বেশি বয়সী প্রার্থী মাত্র 1 থেকে 2%। আমরা বুঝতে পারছি বেশি বয়স হলেই রাদার বিসিএস এর সাকসেসের রেট কমে যায়। ঠিক আছে, সাকসেসের রেট কতটুকু হবে না হবে, অ্যাজ এ হোল বিসিএস পরীক্ষা সাকসেসের রেটই তো অনেক কম, কয়েক লক্ষ, এটা 3, 4, 5 লক্ষ এভাবে বাড়ছে। 35 হলে এই সংখ্যাটা আরো কয়েক লক্ষ বেড়ে যাবে, চাকরির সংখ্যা কয়েক হাজার, অল্প। সুতরাং আমরা দেখতে পাচ্ছি খুবই কম সাকসেসফুল হবে এরকম একটা পরীক্ষা বিসিএস। এবং এটার পেছনে ওই যে বলছিলাম একটা উন্মাদনা কাজ করে। আমরা কি খেয়াল করছি এই বিসিএস পরীক্ষার নামে আমাদের তারুণ্যের কি নিদারুণ অপচয় হয়। যাদের চাকরি হয় না তারা তাদের বয়স পর্যন্ত, আমরা ধরে নেই মোটা দাগে এখন সেশন যে আমার আগের মতো নেই, প্রায় সব জায়গায় 22 বছর 23 বছরের মধ্যে গ্রাজুয়েশন শেষ হয়ে যায়।
মাস্টার্স এর আগেই পরীক্ষা দেওয়া শুরু হয়। সো 23 যদি আমরা ধরি, 7 বছর ধরে এই তরুণরা কিছু করেন না, যারা বিসিএস কে মূল টার্গেট করেন, ছোটখাটো দু একটা চাকরি বা টিউশনি করে চেষ্টা করেন এই সময়টা ফাইট করার, করে তাদের বিসিএস পেতেই হবে, বিসিএস চাকরি পেতেই হবে। এর জন্য কোন রকম কোন জায়গায় তেমন চাকরি করেন না। বেসরকারি চাকরিও যখন করছেন সেখানেও খুব মন দিয়ে করেন না, তার মাথায় ফোকাস ওটা, উনি অবসর সময়ে রাতের বেলা পড়ছেন ওটা নিয়ে। নিজের যে এক্সিস্টিং চাকরি তার এক্সেলেন্সের চিন্তা কিন্তু নাই, উনি অ্যাট এনি কস্ট বিসিএস চাকরি হতে হবে। এটা গেল একটা দিক। আরো একটা ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর প্রবণতা ইদানিং দেখা যাচ্ছে। ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্টকে, যাদের বিশেষ করে যাদের সাবজেক্টের বাজারে জবের ডিমান্ড কম, আমরা একটার পর একটা ইউনিভার্সিটি তৈরি করছি, আমরা ধরে ধরে মানুষজনকে বিএমএ পাস দেওয়াচ্ছি। এটা একেবারেই ভুল সিদ্ধান্ত, শুনতে খারাপ লাগে। আমাদের প্রচুর ইউনিভার্সিটি আসলে বন্ধ করে দেওয়া উচিত এবং অসংখ্য সাবজেক্টও বন্ধ করে দেওয়া উচিত। আমাদের মতো একটা গরিব দেশে, আমি বলছি না যে অনেক সাবজেক্ট থাকবে না, কিছু ইউনিভার্সিটিতে থাকবে, সব জায়গায় ইনডিসক্রিমিনেটলি সেটা থাকতে পারে না। আমাদের অনার্স কলেজগুলোতে এমন সব সাবজেক্ট পড়ানো হয় যেগুলোর লিস্ট কোনো বাজার মূল্য নেই এবং একটা ডিগ্রি প্রয়োজন বলে ওটা পড়া হয়, আমরা এটা জানি। সো ফলে যেটা হয়, এইচএসসির পর আন্ডার গ্রাজুয়েট পড়ার সময় অসংখ্য স্টুডেন্ট সব ছেড়ে ছুড়ে বিসিএস এর গাইড পড়েন। ইয়াস, ইটস হ্যাপনিং। বড় বড় ভার্সিটি, প্রতিষ্ঠিত ভার্সিটির বহু স্টুডেন্ট এখন এই কাজ করছেন। তার মানে আমরা বেসিক একটা সাবজেক্টের যে নলেজ নিয়ে একটা স্টুডেন্ট বেরোবে, আমাদের বাজারে, আমাদের কাছে এখন আর এরকম মানুষ নাই, সে সব ছেড়ে ছুড়ে বিসিএস পড়ছে। তাহলে যদি হিসাব করি সময়টা, 18, 19 থেকে 30 বছর বয়স পর্যন্ত এই বিসিএস নিয়ে ক্রেজি হয়ে সময়টা দিচ্ছেন। একটা রাষ্ট্রের তারুণ্যের এই পরিমাণ অপচয় আর হতে পারে না। এখন এবার আমরা রেখে যদি 35-এ গিয়ে ঠেকাই, আমরা যদি গ্রাজুয়েশনের পরের কথাও বলি, 23 বছর যদি ধরি মোটা দাগে, 35 পর্যন্ত 12 বছর আমাদের তরুণরা বিসিএস ক্রেজ নিয়ে পড়ে থাকবে। আমরা কি জানি না আমরা ঢাকা ইউনিভার্সিটিতে বিসিএস পড়া স্টুডেন্ট ছাড়া অন্য স্টুডেন্টরা জায়গা পায় না? ব্যাগের সারি আমরা দেখেছি কিভাবে জায়গা তারা দখলে রাখছেন। পাবলিক লাইব্রেরিতে যদি যাই, আমরা শুধু বিসিএস পড়া স্টুডেন্ট দেখছি। একটা জাতির মূল লক্ষ্য হয়ে গেছে বিসিএস চাকরিতে ঢোকা। এটা অন্যায়, এটা অশ্লীল, আমি অশ্লীল মনে করি। আমি খুব খোলামেলা কথা বলছি। কেন বিসিএস এর ক্রেজ? আমরা এই সমাজে বাস করি, তাই আমরা জানি। 2015 সালে বিসিএস এর বা সরকারি যে কোনো চাকরির বেতন ডাবল করে দেওয়া হয়েছিল, একেবারে ডাবল ধরেই। আমরা বুঝতে পারি, কারণ সরকার যখন 14 সাল থেকেই মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে শুরু করলো, তখন সে বুঝলো তার ক্ষমতায় থাকার ভিত্তি হবে এসব লোকজন। ফলে সে তাদেরকে তুষ্ট করতে শুরু করলো। মানে এই ইতিহাসে এটা কখনো হয়নি যে আপনি ডাবল করে দেবেন বেতন, আপনি দিলেন। তারপর এই চাকরিগুলোতে অন্যায় অবৈধ উপার্জন তো আছেই, প্রতিপত্তি আছে, এবং আমাদের সমাজে এখন অবৈধ উপার্জন নিয়ে আমরা কেউ প্রশ্ন করি না। বহুবার বলেছি, এটা নিয়ে আমি লিখেছি, এখানে দারিদ্র লজ্জার দুর্নীতি না। আপনার আমার টাকা কম আছে, আমি সৎভাবে থাকি, আমি বরং লজ্জা করে মাথা নিচু করে চলবো। আর কেউ একজন একটা সরকারি চাকরি করে সরকারি দলের সাথে থেকে 2 নম্বরই করে টাকা উপার্জন করলেই এই সমাজের মানুষজন এখন তাকে খুব পাত্তা টাত্তা দেয়। প্রশ্ন তো দূরেই থাকুক, তাকে অ্যাপারেন্টলি সমীহ করে, সম্মান করে কিনা জানি না, সমীহ অ্যাটলিস্ট করে। সো এইটাই হচ্ছে কারণ ফর দ্যাট ক্রেজ। ইয়াস, এক্সেপশনস আছে, কোনো সন্দেহ নাই, প্রত্যেকটা সিস্টেমের এক্সেপশনস থাকে, সাম পার্সেন্টেজ এক্সেপশনস আছে। আমরা এরকম এক্সেপশনস, ওই যে বারবার বলি, আমরা এই সমাজে থাকি, সুতরাং আমরা জানি এক্সেপশনস আছে কিনা, কতটুকু আছে আমরা জানি আছে, কিন্তু এটা খুব বড় পার্সেন্টেজ না। বেশিরভাগের মূল টার্গেট হচ্ছে যাব, আমার প্রতিপত্তি থাকবে এবং আমি বেসুমার টাকা উপার্জন করব করাপশনের মাধ্যমে। এই হচ্ছে মোটা দাগে এই মুহূর্তে বাংলাদেশের সরকারি চাকরির বেসিক। এই চাকরির জন্য যখন এই ক্রেজ আমরা দেখি, এটাকে অশ্লীল মনে হওয়া উচিত। এটা একটা ডিজিজ। একটা সমাজ কি পরিমাণ করাপশন ড্রিভেন হয়ে উঠছে দিনে দিনে, তার একটা বিরাট বিরাট ম্যানিফেস্টেশন আমাদের সামনে এসে হাজির হয়। বিসিএস এ, বহু বিসিএস এ দেখা যায় একসময় যেসব ট্রেডিশনাল সাবজেক্ট, মানে যেসব চাকরি চয়েস থাকতো, সেটা কমে গিয়ে এমন সব চাকরি টপাররা নিচ্ছেন যেগুলো মূলত অনেক বেশি উপার্জন নিশ্চিত করে। এই ঘটনাগুলো আছে আমাদের সমাজে। সুতরাং সামনেও এই ক্রেজটা
আরো 35 পর্যন্ত যদি করি বাড়তে থাকবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার হাতে যদি সেই ক্ষমতা থাকতো, আমাদের ইভেন সরকারের সাইজ ছোট করে ফেলা উচিত। আমাদের বিরাট সাইজের একটা সরকার, ইনএফিশিয়েন্ট একটা সরকার আমরা লালন পালন করি, এটাকে ছোট করা উচিত। সম্ভব। এটা আরেক আলোচনা। আমাদের অর্থনীতির একটা বিস্ফোরায় পরিণত হয়েছে এই সরকারি টোটাল যে চাকুরেরা আছে তাদের উপর অনেকে ডিপেন্ডেন্ট আছে। 17-18 লাখ 19 লাখ যদি হয় ইন টোটাল, ডিপেন্ডেন্ট মানুষের সংখ্যা প্রায় 1 কোটি। তাদের অনেকের খারাপ লাগতে পারে, আর অবসর ভোগী মিললে তো আরো সংখ্যাটা অনেক বড়। এই জিনিসগুলোকে ছোট করে নিয়ে আসতে হবে, এবং এই চাকরিগুলোকে এরকম লুক্রেটিভ রাখা যাবে না, কোনোভাবেই যাবে না। সরকারি চাকরির বেতন এবং সুযোগ সুবিধা বেসরকারি চাকরির তুলনায় অনেক বেশি হয়ে যাবে না, হতে পারে না, এটা হয় না, গ্লোবালি এটা নিয়ম না। একই সাথে ঘুষ দুর্নীতি কমাতেই হবে। মানে ঘুষ দুর্নীতি ছাড়াও কত রকম সুযোগ সুবিধা, যে গাড়ি আপনার ব্যবহার করার কথা না সেটা করছেন, যতটা দরকার না তার চেয়ে বেশি করছেন, পুকুর কাটা দেখার জন্য, খিচুড়ি রান্না শেখার জন্য বিদেশ ভ্রমণ, কি নেই? বিভৎস একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল গত 15 বছর। সুতরাং সামনের সরকার, এই সরকার তো বটেই, তাদেরকে প্রধান একটা ফোকাস থাকবে বিসিএস চাকরিকে এত আকর্ষণীয় রাখা যাবে না, আকর্ষণীয় করা যাবে না যে সবাই, যে কেউ মনে করে সব ছেড়ে ছুড়ে বসে থাকি, যদি লেগে যায় লটারির মতো। পার্সেন্টেজ খুব কম, কিন্তু লেগে যায় এই ভাবনা ভাবতে পারে। বিস্তারিত আলাপের সুযোগ নাই। বিসিএস এর পরীক্ষা প্যাটার্নও পাল্টানো উচিত। এই পরীক্ষাটা এই রকম অনেক ক্ষেত্রেই একটা মানুষের অ্যাপটিটিউডের চাইতে সে পড়ে কি মুখস্থ করতে পেরেছে, এটা একটা বড় রোল প্লে করে। আমি বলছি না এটা একমাত্র ব্যাপার, এটা একটা বড় রোল প্লে করে। পরীক্ষা প্যাটার্ন পাল্টে ফেলা উচিত, সো দ্যাট এই পারসেপশন তৈরি হয় যে আমি 5 বার দিলে 5ম বার টিকতে পারি, তা না হয়। এরকম পরীক্ষার প্যাটার্ন করা যায়, সম্ভব। বিসিএস চাকরিকে লেস অ্যাট্রাকটিভ করতেই হবে। তাহলে বেসিক বা বটম লাইন হচ্ছে 30 পর্যন্তই যে ক্রেজিনেস যেটা আমি পছন্দ করি, সে এখন 35 পর্যন্ত এক্সটেন্ড করে নিয়ে যাওয়া কোনোভাবেই উচিত হবে না। আপনারা যারা এই মুভমেন্টে আছেন, যারা চান 35 পর্যন্ত যাক, আপনারা প্লিজ নিজে বোঝার চেষ্টা করুন। একটা মরীচিকার পেছনে দৌড়ানো জীবনকে নষ্ট করে দেয়। আমি ব্যক্তিগতভাবে চিনি এরকম মানুষ আছে যারা 30 পার হওয়ার পর হঠাৎ করে দেখলো যে আমি তো কিছু করি নাই, আমি আমার জীবনে গুরুত্বপূর্ণ এতগুলো সময় নষ্ট করে ফেললাম। আমি যদি 25-এই ওই চাকরি যেটা আগে পেয়েছিলাম সেটা মন দিয়ে করতাম, অথবা কোনো একটা ব্যবসা করতাম, আমি আজকে ভিন্ন জায়গায় যেতাম। ইনফ্যাক্ট 30-এর পর বহু তরুণ এখন সেটা করছে এবং সফল হচ্ছে। সেই তরুণটাই যদি আরো আগে এটা বুঝতে পারতো, সে যদি অন্য একটা কিছু করতো, অন্য একটা বেসরকারি চাকরি, তার পেছনে পরিশ্রম দিয়ে উন্নতি করার চেষ্টা করা, তার সাথে রিলেটেড ট্রেনিং বা অন্য কোনো ডিগ্রি নিত, সেগুলো তাকে অনেক বেশি এনরিচ করে তুলতে পারতো। আর যে সেটা পেতো না, সে কোনো একটা ব্যবসা করতো, কোনো একটা জায়গায় উদ্যোগী হতো, সেটা দিয়ে সে তার জীবন পাল্টে ফেলতে পারতো, যেটা তার জীবন পাল্টানো মানে রাষ্ট্রের জীবন পাল্টে যাওয়া। অনেকে এই কাজটা করছে 30-এর পর গিয়ে করছে, এখন এটা 35-এর পর গিয়ে করবে। বিভৎস ব্যাপার, বিভৎস ব্যাপার। 30-এর পর যে ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে, 35-এর পরও লক্ষ লক্ষ স্টুডেন্টের চাকরি হবে না, এটাই নিয়ম। তখন তার ফ্রাস্ট্রেশনটাকে আমরা খেয়াল করছি। আজকে যেহেতু সে একটা স্বপ্ন দেখছে, একটা মরীচিকার পেছনে দৌড়াচ্ছে, তার মনে হচ্ছে 35 হলে ভালো হবে, হবে না। আমি তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটা আহ্বান জানাই। এই সরকারটার মধ্যে নানাভাবেই দুর্বলতা দেখা যাচ্ছে। কেউ কোনো জায়গায় একটু উচ্চপাচ্য করলে তারা তাদের নানা পদক্ষেপ থেকে ফিরে আসছেন। আমি জানি তাদের উপরে চাপ তৈরি করা হচ্ছে এবং এটা টু সাম এক্সটেন্ট একটা পপুলার ডিমান্ড। আমি মনে করি এই ডিমান্ডটা মানা উচিত না। এটা নিয়ে আলোচনা করা উচিত, বুঝিয়ে বলা উচিত, এটা নিয়ে তাদের সাথে এনগেজড হওয়া উচিত। সেটার মাধ্যমেই তাদেরকে, এরা আমাদেরই সন্তান, এই দেশের সন্তান, এই রাষ্ট্রের সন্তান, এরা ফ্রাস্ট্রেটেড, এরা সুযোগ থেকে বঞ্চিত, এদের অনেকের সঠিক শিক্ষাও তৈরি হয় না। আই এম সরি টু সে, আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থায় আছে তাদের যথেষ্ট যোগ্যতাও তৈরি হয় নাই অনেক ক্ষেত্রে, যে বেসরকারি চাকরি তো সরকারি চাকরি না, একবার পেয়ে গেলাম এরপর আর কোন রকম কোনো কিছু করার দরকার নেই, যেটা চলতে থাকবে না। ওখানে মোটা দাগে দক্ষতা প্রমাণ করতে হয়, এদের দক্ষতাও তৈরি না। এদের সাথে একটু কথা বলা, এদের সাথে আলাপ করার মাধ্যমে এটা বুঝিয়ে বলা, বাট এটা মানা যাবে না, কোনোভাবেই মানা উচিত হবে না। আমি দুঃখিত,